মোরলা মাছ ভালো করে ধুয়ে নুন এবং হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখেছি। আমাদের আজকের রেসিপি মোরলা মাছের ঝাল। কড়াইতে তেল গরম করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে মোরলা মাছটা ভাজতে সুবিধা হয়। দেখতে পাচ্ছেন বন্ধুরা যে মোরলা মাছ কড়াইতে দিয়ে আস্তে আস্তে নেড়ে চেড়ে নেব যাতে ভেঙে না যায়। খুব যত্ন সহকারে আমাদের করতে হবে। নমস্কার বন্ধুরা, কুণ্ডু পাকশালার পক্ষ থেকে সকলকে স্বাগত। আমার কাছে যতটা মোরলা মাছ ছিল 2-3টে ব্যাচে সেটাকে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন প্লেটে সব ভেজে নামিয়ে নিয়েছি। এবার ছোটো ছোটো টুকরো করে কাটা বেগুন আমি প্রথমেই ভেজে নেব, কারণ বেগুন খুব নরম জিনিস, অল্পতেই ওটা সেদ্ধ হয়ে যাবে, সেই কারণে আলাদা করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে নামিয়ে রাখছি। এরপরে অন্যান্য যে সবজি সেগুলি কড়াইতে দিয়ে নাড়াচাড়া করব। আমি আগে থেকে কেটে রেখেছি কুচি কুচি করে আলু ভাজার মতো করে 3টে বড় আলু, সেই আলু কড়াইতে দিয়ে দিলাম। এরপরে দেব লোকাল ডাঁটা, অর্থাৎ যে নরম ডাঁটা পাওয়া যায় বাজারে, দেখবেন বিভিন্ন রকম ডাঁটা পাওয়া যায়, কাটোয়ার ডাঁটা। এখানে আমি লোকাল যে নরম ডাঁটা সেটা ব্যবহার করেছি। এরপরে দেব কপি, ফুলকপি ছোটো ছোটো টুকরো করে রেখেছি আগে থেকেই, সেই ফুলকপিও দিয়ে দিলাম। তাহলে কড়াইতে কুচনো আলু, ডাঁটা এবং ফুলকপি দিয়ে নাড়াচাড়া করছি। এরপর অন্যান্য উপকরণ যেগুলো সেগুলি আস্তে আস্তে দেবো। কী কী দিচ্ছি সেটা আপনাদের জানাবো। প্রথমেই পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, পরিমাণ মতন লবণ। এরপরে দেব ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো এবং পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করব। বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজকের রেসিপি মোরলা মাছের ঝাল। এই রেসিপিটি যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে এই প্রথম হয়ে থাকেন তাহলে তবে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন আমাদের প্রায় হয়ে এসছে। এবার আগে থেকে কুচিয়ে রাখা ছোটো ছোটো টুকরো করে রাখা টমেটো দিয়ে এবার নেড়ে চেড়ে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত নাড়ব যতক্ষণ পর্যন্ত আপনার ভালো করে কষানো হচ্ছে। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এবার পরিমাণ মতন জল দিয়ে দিলাম, জল দিয়ে নেড়ে চেড়ে নেব। সেদ্ধ না হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। সেদ্ধ হয়ে গেছে। এবার আগে থেকে ভেজে রাখা সমস্ত মাছ কড়াইতে ঢেলে দিলাম, দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করব। খুব ছোট মাছ, সেই কারণে আরও আস্তে যত্ন সহকারে নাড়তে হবে যাতে মাছগুলি ভেঙে না যায়। প্রায় হয়ে এসছে, এবং ঝোলটাও শুকিয়ে গেছে। এবার কুচোনো ধনিয়া পাতা সেটা দিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে আবার উল্টে পাল্টে নেড়ে নেব। আগেই বলেছি বেশি নাড়াচাড়া করবো না যাতে ভেঙে না যায়। এবার ঘরে তৈরি করা মশলা, সেই মশলা দিয়ে এবার নামিয়ে নেব পরিবেশন করার জন্য। তা বন্ধুরা, যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। এবার রেডি হয়ে গেছে পরিবেশন করার জন্য। তো আশা করি আপনারা যারা এই চ্যানেলটি দেখলেন, রেসিপিটি দেখেছেন, আপনারাও এইভাবে রান্না করে খাবেন। এবং আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন যাতে বন্ধুরা, আত্মীয় স্বজনরাও এই রেসিপিটি দেখতে পারে, তারা রান্না করে খেতে পারে। কুণ্ডু পাকশালার পক্ষ থেকে সকলকে নমস্কার।